আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। প্রথম বলটি থেকেই সেই ম্যাচ এনেছেন। এখন অ্যারাউন্ড দ্য উইকেট তিনি আসছেন, তার সামনে নাইম শেখ। রাইট আর্ম অফ ব্রেক বোলার, তবে তার আলমারিতে বেশ কিছু ভ্যারিয়েশন আছে, কিছু মিস্ট্রি আছে। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন, সজোরে চালিয়েছেন নাইম। যেটা বলছিলেন মঞ্জু ভাই, পিপিএল এর সবচেয়ে দামি প্লেয়ার, 1,10,00,000 টাকা তাকে কিনা 9,20,00,000 রুপিতে কলকাতায় গেছেন কিছুক্ষণ আগেই হওয়া আইপিএল এর নিলামে। তার সাথে রংপুরের চুক্তিটাও কোটি টাকারই হওয়ার কথা। মেহরাব এবারে লং অনে, বাউন্ডারি নাইম শেখের ব্যাটে, প্রথম বাউন্ডারি। জানতেন মিডিয়ামটা ভেতরে ঢোকানো, অন দ্য আপ খেলতে কখনোই ভয় পান না নাইম শেখ। প্রথম বাউন্ডারি নাইমের ব্যাটে। রুমটা পেয়েছিলেন, সময় পেয়েছেন, হাঁটু গেড়ে শটটা খেলার জন্য যথেষ্ট সময় ছিল ব্যাটসম্যানের হাতে এবং সেটাই করেছেন। এবং বিপিএল মানেই হচ্ছে নাইম শেখের ঝলকানি। তো গাগরবের যে ম্যাচটা, সেখানে তিনি ভালো করছেন, শুরুটা ভালো হলো, আবারও খেলেছেন, আবারও একই জায়গায় এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দেখার মতো পরপর দুটি শট। মেহরাব অনিকে তিনি পরপর দুটি 4 মেরে অন্তত দেখিয়ে দিলেন যে জয়ের পরে এক্সপ্লোসিভ ব্যাটিংটাই করেন নাইম। আবার তুলেছেন, আবারও অন দ্য আপ, আবারও বল চলে যাবে সীমানার দিকে। হ্যাট্রিক অফ বাউন্ডারিজ ফ্রম নাইম। এক্সিলেন্ট ব্যাটিং। পাওয়ার প্লেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটাই যেন করছেন এবং রানের গতিটা সচল রাখছেন। এবং হঠাৎ করে পাওয়ার প্লেটার ব্যবহারটা তিনি যেন চূড়ান্তভাবে নেবেন তার পক্ষে, সেটাই যেন দেখাচ্ছেন এই মুহূর্তে নাইম শেখ। মেহরাব অনি 4 বল থেকে, শেষ 4 বল থেকে 14 রান কনসিড করেছেন এবং পরপর 3টা বাউন্ডারি তিনি খেয়েছেন ওখানে নাইম শেখের কাছে। নাইম শেখ 4 বল থেকে 14 রানে অপরাজিত রয়েছেন। উইকেট রক্ষক নুরুল হাসান সোহান একদম উইকেটের ওপরে। এবার ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট 6। 4 বলে 14 ছিলেন, 5 বলে 20-এ পৌঁছে গেছেন নাইম শেখ। 400 স্ট্রাইক রেটে যেন ব্যাট করছেন। 2 ওভার শেষে বোর্ডে জমা 30, 1 উইকেটে ঝড় তুললেন নাইম শেখ।